এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া আর বুক কমিউনিটিতে প্রচুর ডিবেট হয়েছে। আর এই ডিবেটে একটু ছোট্ট ফুয়েল দিতে আমি এসে গেছি। একদম যেভাবে পাড়ার কিছু কাকিমা চলে আসে গসিপের মধ্যে পিএনপিসি নিয়ে। ঠিক সেইভাবেই আমি তোমাদেরকে আজকে আমার একটা স্ট্রং ওপিনিয়ন বলতে চলেছি। সেটা হলো অডিও বুক পড়াটাও বই পড়ার সমতুল্য। আর এটা শুধু আমি বলছি না। অডিও বুক কানে শোনা আর বই পড়া আমাদের ব্রেনের সেম জায়গাকে অ্যাক্টিভেট করে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবার তুমি কি প্রেফার করো তার উপর ডিপেন্ড করে। আমার কাছে কিছু বই আমি অডিও বুকে পড়তে বেশি স্বচ্ছন্দ বোধ করি। সেটা আ ধরো ফর এক্সাম্পল যদি চার্লস ডিকেন্সের কোনো ক্লাসিক্স হয় যেগুলো এপিসোডিক আকারে লেখা, সেটা যদি একটু খুব ভালো অডিও বুক পাওয়া যায়, তাহলে আমার অনেক বেশি নিজেকে ইনভলভড লাগে স্টোরি টেলিং এ। আবার যখন কোনো ইমার্সিভ ক্লাসিক হয়, বাংলা এমন কোনো ক্লাসিক যেটা আমি খুব মন দিয়ে পড়তে চাই এবং বারবার ফিরে পড়তে চাই, মানে বারবার কোনো জায়গাটাকে ভালো করে অবজার্ভ করে পড়তে চাই, সেখানে কিন্তু আমার কাছে একটা ফিজিক্যাল বই খুব দরকার। অডিও বুকে সবচেয়ে বড় সুবিধা হলো যে তুমি যখন ট্রাভেল করছো, যেমন আমার হাঁটতে ব্রিস্ক ওয়াকিং করতে বই পড়তে খুব ভালো লাগে। আ আমি গান না শুনে বই পড়ি বা ঘুমোতে যাওয়ার আগে যখন ঘুম আসছে না ১০ মিনিট কি ১৫ মিনিট একটু অডিও বুক শুনে নেওয়া স্লিপ টাইমার দিয়ে আমার খুব ভালো লাগে পড়তে এবং কিছু এমন বই আছে যেগুলো ভীষণ কস্টলি এবং যেগুলো আমি জানি যে আমি একবারই শুনবো বা একবারই পড়বো। সেগুলো আমি অডিও বুকে নিয়ে থাকি। এবং আরেকটা জিনিস আমার করতে ভাল লাগে সেটা হলো যে কোনো ভালো বই অডিও বুক শুনে কানে এবং ফিজিক্যাল কপিটা তার সঙ্গে ফলো করা। এটাতেও আমার মনে হয় আমি বেশি ইনভলভড হতে পারছি। তো অডিও বুক শোনা ইস ইকুইভ্যালেন্ট টু রিডিং। এটাই আমার র‍্যাডিক্যাল মতামত। তোমাদের কি মনে হয়? প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও। কারণ এটা নিয়ে প্রচুর ডিবেট হয়। অনেকেই আছে যে, "না, ফিজিক্যাল বই পড়াটাই একমাত্র পড়া।" এই ধরনের লোকেদের কথা একদম শুনো না। তুমি যে ফরম্যাটে কমফোর্টেবল প্লিজ সেই ফরম্যাটেই বই পড়ো।